আজকে আমাদের বিষয় হচ্ছে কলা আঁকা। কলা এমন একটা ফল যা সারা বছরই পাওয়া যায়। কম বেশি আমরা সবাই কলা খেতে পছন্দ করি। আজ এঁকেছি দুইটা কলা। তবে কলাগুলো এই ধরো পাকতে পাকতে একটু কাঁচা আর পাকা শুরু করেছে এমন। প্রথমে একটা কলা এঁকে নিয়ে তারপরে হলুদ রং দিয়ে ভালো মতো সারাটা হলুদ দিতে হবে। তারপরে এই কলার যেখানে রেখা আছে সেই রেখা বরাবর হালকা করে একটু সবুজ দিয়ে দিলেই কলা হয়ে গেল। কলা খুব একটা কঠিন না। আর তারপরে আমি এঁকে দিচ্ছি, জাস্ট শুধু লাইন টেনে দিচ্ছি কালো রং দিয়ে। দেখো তোমরা সবাই। হ্যাঁ, আর এটা যে রংটা এখন দিচ্ছি কালো রংটা, যেটা বোটায় থাকে, কলার যেটা ফুল থাকে ঝরে যায়, এটা সাধারণত খয়েরি কালার অথবা অন্য যে কোনো কালার তোমরা দিতে পারো, তবে সেটা হচ্ছে খয়েরি অথবা কালো খয়েরি এরকম হয়। তো আমি এখানে কালো খয়েরি রংটা দিলাম না, কালো রং দিয়ে যেহেতু লাইন টানছি কালো রংটাই দিয়ে দিলাম। খুব সহজেই মানে অল্প রং দিয়ে কিভাবে করা যায়, কলা আঁকা যায়, সেটা একটা প্র্যাকটিস করা হয়েছে এখানে আর কি। লাইন টানার সময় একটু খেয়াল রাখবা, কলা অনেক সময় একটু বাঁকা দেওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় সোজা হয় না। তো এটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড। যার যত বেশি প্র্যাকটিস থাকবে, যে যত বেশি করবে, তার লাইনগুলো সুন্দর হবে। এই ক্ষেত্রে আমি আসলে অনেক দিন ধরে কাজে ব্যস্ত থাকার কারণে করতে পারিনি। আজকে আমরা হঠাৎ করে ভাবলাম কিছু ফল জাতীয় ছবি আঁকি। তো তোমাদের জন্য আজকে এই কলাটা এঁকেছি। খুবই সিম্পল, আশা করি সবার ভালো লাগবে। এই তো শেষ। এখন শুধু নিচে একটু শেডও দিয়ে দিব। এটা আসলেও তোমরা দিতে পারো, কারণ কলা যেখানে রাখবে তার বিপরীত পাশে হালকা করে একটু ছায়া পড়ে, এই জন্য এটা পেন্সিল দিয়ে একটু ঘষে ঘষে দিয়ে দিলাম। ঠিক আছে, এই সাইডে একটু দিলাম, দেখো। আর চেষ্টা করবে হচ্ছে আরোই করার জন্য। এই সাইডে একটু বাদ আছে, এই সাইডে এভাবে, হ্যাঁ এখানে একটু দিয়ে দিলে মনে হয় বেশ হয়ে যাবে আশা করি। তো দেখতেই পাচ্ছ, একটু শেডো দিয়ে দিলে কলাটা যেখানে আছে তার একটা ছায়া পড়বে, অথবা একটা জায়গা বা মাটির একটা শেড থাকবে, সেই জন্য দিয়ে দিলাম। নাহলে ভাসমান কলা দেখতে আসলে কেমন দেখা যায়, তাই। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, কলা বেশি করে আঁকো এবং ভালো থাকো সবাই। আচ্ছা,